আরে বন্ধু খাইছো? বন্ধুর বোনের বিয়ে আর আমি আসবো না? তুই এত বড় লোক হইয়া আমার গরিব বোনের বিয়ে চাই, আমি অনেক খুশি। আরে বন্ধুর তুই কখনো ধনী গরিব হয় নাকি রে? আসলে অনেক বড় বোনের। আচ্ছা চল ভিতরে চল। দেখ সালমা কি আইছি, তোরে কইছিলাম না আমার বন্ধু আদনান আইবো। এই আদনান বন্ধু, আমার বোন সালমা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কর সব যাতে ঠিকঠাক হয়ে যায়। কথা ছিল মোটরসাইকেল, বিয়ের আগেই আমি মোটরসাইকেল চাই, নাইলে এই বিয়ে হইব না। বিশ্বাস করেন ভাইজান, আমি লোন উঠাইতেছি, এক সপ্তাহের মধ্যে লোনটা হয়ে গেলে আপনার মোটরসাইকেল আমি কিনা দেবো। রাখেন আপনার এই বিশ্বাসের কথা, এই সব কথা বাদ দেন। মোটরসাইকেল দিবেন, না হলে এই বিয়ে হইব না। আর একবার যদি বিয়ে হয়ে যায় আমি মোটরসাইকেল পামু। ভাইজান কিসের মোটরসাইকেল? কথা ছিল বিয়াতে পাত্রের একটা মোটরসাইকেল দেওয়া লাগবে। এখন সমিতির লোক অসুস্থ হয়ে পড়ছে তো এই সপ্তাহে। করেন কোনো লাভ হইব না। মোটরসাইকেল দিবেন নাহলে টাকা দিবেন, তাহলে কিন্তু আমার ছেলে আমি ফেরত দিয়ে যাবো। এইরকম ফকিন্নি ঘরে আমি ছেলে বিয়ে দিব না। ফকিন্নি তো আপনি। এই যুগে নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছেন? আমি ভিক্ষুক? হ্যাঁ আপনি ভিক্ষুক। না না আপনি ভিক্ষুক, তাহলে তো তাদেরকে অপমান করা হয়। আপনার কি লজ্জা করে না? আপনি যে যৌতুক চাইছেন, একটা মানুষ তার আদরের মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছে, আর আপনারা কিনা টাকা চাইছেন। আদনান চুপ কর। ভাইজান কিছু মনে করেন না, ও তো ছোট মানুষ, তাই এই কথা বলে ফেল। আঙ্কেল চুপ করেন। এরকম ফ্যামিলিতে আপনার মেয়েকে যদি বিয়ে দেন, ওর ভবিষ্যৎটা শুধু শুধু নষ্ট হবে। ওদেরকে এখান থেকে বের করে দিন, আপনার মেয়ের জন্য ভালো পাত্র পাবে। এত বড় অপমান, এরপরেও কি আপনার মনে হয় এই মেয়েরে আমি ছেলের বউ বানাবো? অসম্ভব। আরে রাখেন আপনার বিয়ে, 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যান, আর অন্য কোথাও যে ভিক্ষা করেন যান। এই চল, এই ছোট লোকদের বাসায় আয়। এটা কি হইলো? এইটা তুই কি করলি আদনান? তুই জানোস কত কষ্ট করে এই পাত্র ঠিক করছিলাম, আর তুই বিয়েটা ভাঙা দিলি। তুই আমগো এত বড় ক্ষতি কেন করলি? আমি কোনো ক্ষতি করি? তোর বোনের বিয়ের জন্য অনেক ভালো পাত্র পাবে। পাত্র? আমার বোন এখন বিয়ে করবো কে? কই পাবো পাত্র? সে যতটা সহজ, বাস্তবতাটা কিন্তু তত সহজ না। তুই করবি আমার বোনের বিয়া? হ্যাঁ আমি বিয়ে করবো। তোর বোনকে যখন প্রথম দেখেছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল। দেখ, জন্ম মৃত্যু বিয়ে সবকিছু তো আল্লাহর হাতে। তোর বোনকে হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। তুই এত কোটিপতি বাবার সন্তান, তুই আমার গরিব বোনে কেন বিয়ে করবি? আমি তাকে ভালোবাসি, সারা জীবন একসাথে থাকতে চাই। তোমার বাবা কি করেন? ওর বাবাও আদনান, তুমি যাকে বিয়ে করে এনেছো সে কি কথা বলতে পারে না? বাবা, যাকে প্রশ্ন করেছি তাকে কথা বলার সুযোগ বলো। মানে আমার আব্বা, আমরা যে বস্তিতে থাকি এর পাশে যে বাজারটা আছে ওইখানে সবজি বিক্রি করে। বাহ, আফতাব চৌধুরীর একমাত্র ছেলের শ্বশুর একজন সবজিওয়ালা। যখন কি বিশ্রী একটা ঘটনা ঘটিয়েছে তোমার। বাবা, তুমি কিন্তু আমার ওয়াইফের সামনে তার বাবাকে অপমান করো, এটা কিন্তু একদমই ঠিক না। চুপ করো তুমি। লাখ লাখ টাকা খরচ করে তোমাকে লেখাপড়া শিখিয়েছে, অথচ নিজের আত্মসম্মানটুকু তুমি শিখতে পারো। কি বলতে চাও তুমি বাবা? একটা বস্তি সবজিওয়ালার মেয়ে এই বাড়ির পুত্রবধূ হতে পারে না। তুমি আজই ওকে ডিভোর্স দিবে এবং ওর সবজিওয়ালা বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসবে। অসম্ভব। আমি ওকে বিয়ে করি, মৃত্যু আগ পর্যন্ত আমি ওর পাশে থাকবো। আদনান, তুমি ভুলে যেও না তুমি আফতাব চৌধুরীর একমাত্র সন্তান এবং তোমার বাবা এক কথার, সেটা তুমি ভালো করে। আমিও তোমার মতো এক কথার মানুষ বাবা। তুমি যদি আমাদেরকে মেনে না নাও তাহলে বাসা ছেড়ে চলে যাও। আদনান তুই এসব কি বলছিস বাবা? ঠিক আছে, তুমি বেরিয়ে যাও। তোমার মতো সন্তান আমার দরকার। যে সন্তান বাবার সম্মান রক্ষা করতে পারে না তার মতো সন্তান আমার দরকার। যাও চলে যাও। তবে জেনে রাখ, খুব সহজে কিন্তু এখানে আর ফিরবো না। যাও, তুমি চলে যাও। কোনোদিন যদি এই মেয়েকে তুমি ত্যাগ করতে পারো সেই দিন এই বাড়িতে ফিরবে, অন্যথায় ফেরার দরকার নেই। তাহলে তো আর কখনোই ফিরবো না। তোমরা ভালো চলে যাও। আদনান যাসনি বাবা? আজ থেকে তোমার সকল সুযোগ সুবিধা এবং ব্যাংক অ্যাকাউন্ট আমি বন্ধ করে দিই। তোমার চাই তুমি তাই করো। দেখলে তো কত বড় বেয়াদব জন্ম দিয়েছো তুমি। আমার জন্য আপনার কত বড় ক্ষতিটা হয়ে গেল। আপনার আম্মা আব্বা আপনার বাসা থেকে বাইরে করে দিল। আপনার আমার বিয়ে করাটা উচিত হয়নি। তোমার জন্য কেন হবে? সবকিছু হয়েছে আমার বাবার অহংকারের কারণে। তুমি কেন শুধু শুধু নিজেকে অপরাধী ভাবছো? তারপর আমার বিয়েটা ভাঙা যাওয়ার পরে তখন আপনার হুট করে আমার বিয়ে করতে রাজি হওয়া উচিত হয়নি। আপনি তো আমার থেকে অনেক ভালো মেয়ে। তোমাকে প্রথম দেখে আমার অনেক ভালো লেগেছে। বিয়েটা ভেঙে গেছে, ভালোই তো হয়েছে। আমি খুশি মনে তোমাকে বিয়ে করেছি। আল্লাহ যা করেছে, যা রেখেছে ভাগ্যে, আশা করি ভালোই রেখে। ইনশাআল্লাহ। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। ভালোবাসা। ভাই, এখানে কোনো চাকরি হবে না? ভাই চাকরি হবে। হ্যালো রোকন, আমাকে একটা চাকরি দেওয়া পারবি? খুব ইমার্জেন্সি। কি বল? চাকরি? আমার শেষ। সত্যি আমি চাকরি বাবার সাথে বাসা থেকে বের হয়ে গেছে। ও আচ্ছা, তাই? আমার জানাশোনা আপাতত কোনো ব্যবস্থা করতে পারবি না? না। যেভাবে একটা চাকরির ব্যবস্থা করতে হবে।
থাক আর লুকাই দেবো না, দেখছি আমি। ভালো হবো কেন? তো আদনান সব কাজ কর, বাবা এত বড় লোক আর তুই আমার বোনকে বিয়ে করে এখন এইসব কাজ করা লাগে। তাতে কি হয়েছে? কোনো কাজ আর তাছাড়া আমি কে করছি পরিশ্রম? তার লেগে এইসব কাজ। দেখ মামু, এখানে নগদ টাকা, আমার বাবা তো আমার সকল ব্যাংক ব্লক করে দিয়ে চাইলেও দিতে পারছে। এই কাজ করিস, সমস্যা হচ্ছে। আমার না অনেক খারাপ লাগতেছে তোর এরকম দেখা, আমি আসলে মানতে পারতেছি না। আচ্ছা, আমার কাজটা প্রায় শেষের দিকে, দাঁড়া আমি কাজটা শেষ করে আসছি। সালমা, সালমা। আরে ভাইয়া বন্ধু দেখে এক লগে ভালো ভাইয়া ভিতরে আয়, খাওয়ার ব্যবস্থা। না রে সালমা, আমু না, তোর একটা কথা বলি। কি কথা ভাইয়া? আজকে আদনানে দেখলাম রড চাষ করে টাকা, আমি দেখে অনেক অবাক হই। ও কত বড় লোকের ছিল, আবার কোটি কোটি টাকা, ও কিনা এইসব কাজ করতেছে। বাদ দে না তো, আমাকে কেন? কাজ তো তার বন্ধু হইয়া বন্ধুর কষ্ট দেখতে অনেক খারাপ লাগে, আর তোর এই পরিণতির জন্য আমরাই দায়ী। কি যে বলো, তোরা কেন দায়ী হল? ভাইয়া একটা শব্দ শুনলাম, আপনি একটা কাজ করেন, আপনি আমার ডিভোর্স দিয়ে আমার আব্বার কাছে চলে আসে গিয়া করবে, আপনার দেখবেন ওনারা আপনার ঠিক মানে। সালমা, আর কখনোই কথাটা মুখ আমার মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাক, যা কষ্ট করো দরকার সবকিছু আপনি কেন বুঝতেছেন থাকলে আপনার জীবনটা শেষ হয়ে যায়। হচ্ছে, তাতে কোনো সমস্যা। আমরা বাঁচতে হলে একসাথে বাঁচ, আর মরতে হলেও এক। ভাই, শাড়িটার লাস্ট কত টাকা রাখ? যদি আমাদের বাজেটের মধ্যে হয় তাহলে এটা লাস্ট 4,500 টাকা রাখা। সালমা, আমার কাছে 500 টাকা আছে। এই শাড়িটার দাম তো অনেক বেশি, তুমি একটা কাজ টাকার মধ্যে একটা শাড়ি নাও। না থাক, নেওয়া লাগবে না, সমস্যা নাই তো। আমার কাছে যখন টাকা হইব তখন তুমি কিনে দিবে। কেমন আছো মারিয়া? ভালো। কে আপনি? তুমি আমাকে চিনবা, কিন্তু আমি তো ভালো করেই চিনি। আপনার আসল পরিচয়টা দেন তো। কে আপনি? আমার আসে জানার আগে দেখো শাড়ি। এটা তো ওই যে ওই শাড়িটা যেটা আমরা পছন্দ করছি। একদম ঠিক ধরছো, এটা তোমার পছন্দ আর আমি তোমার। আপনি আমার জন্য আনছেন মানে? কে আপনি? আমি নোমান, অনেক আগে থেকেই তোমাকে পছন্দ, বাট তোমাকে বলা পর একটা জরুরি কাজে ঢাকার বাইরে তোমার বিয়ে হয়ে গেছে। কি তো আপনার এলাকায় আগলে আমার মনে হয় আপনি আমারে কেমনে? আরে ওইসব অনেক নতুন কথা বলে এখন লাভ। শাড়িটা নিলে আমি না, আপনি দিলে আমি নিব, বন্ধু, ভালোবাসার মানুষ তো হতে পারি, বন্ধু তো হতে পারি, তাই না? কিন্তু প্লিজ মারিয়া, তুমি নিলে আমি প্লিজ। এই বুঝছো? আচ্ছা আমি ওকে, আবার দেখা হবে আমার। দেখো তো শাড়িটা আমারে কেমন দেখাইবো, আনাইবো না আমারে? দোকানের শাড়ি তুমি কোথায় পেয়ে? বাবার থেকে টাকা না না, আর আপনি এত টাকা কই পাই? এই শাড়িটা আমি করেছে? আমি খাই নাকি আমার অনেক আগে থেকে। আমার আজকে হঠাৎ করে রাস্তা দেখা হইলো, তারপর আমার শাড়িটা। বাইরের মানুষের কাছে শাড়ি গিফট নিয়ে সে তোমাকে পছন্দ করে তাই? হ্যাঁ নিশ্চয়। কি হয়েছে মানে? তুমি কি ভুলে গেছো হাজবেন্ড, তোমার সংসার আছে? জান কি রাগ করছে? রাগ করবো না তো কি করবো? নিজের হাজবেন্ড থাক, অন্য একটা ছেলের থেকে গিয়ে আচ্ছা আমি ইনকাম কম করি তাই? আশ্চর্য, আমার সাথে রাগ দেখায় না, এমনি চিৎকার করতে। আমার ভুলটা করছে তো আমার পোস্ট, আর সে যখন আমি না করি কেমন কও? না করবে মানে? কালকে যেই শাড়িটা আমি তো নিয়ে নিছি শাড়িটা, গিফটের মানুষ ফেরত দেয়। যেভাবে নিয়ে সেভাবেই দিয়ে আসে। আমি কিছু জানি, কিছু শুনতে চাই। দেখ তুমি কি করতে পারো। তোমার এখানে একটা ময়লা। আরে না, সালমা, ও তোমাকে শাড়িটা গিফট করে, শাড়িটা কি ফেরত দিতে এসে? না এমনি দেখা করতে আসছে। দেখা করতে আসছো মানে? তোমাকে না আমি বলেছিলাম শাড়িটা ফেরত দেওয়ার। কেন রে ভাই? ও শাড়ি কেন? একটা মানুষের শখ থাকতে পারে না সুন্দর একটা শাড়ি পরার? আমি আমার ওয়াইফের সাথে কথা, তুমি এখানে কথা বলার। তুই ঠিকই বলছো, তোরা সব কইরা শাড়িটা আমি কেন, আমি অবহেলা, আমি শাড়ি। সালমা, তুমি সামান্য আরে আমার সাথে ঝগড়া করছো? সামান্য শাড়ি আরে এই সামান্য শাড়ি তার কিনে দিতে পারো, আমার বোঝা শেষ। তোমার সাথে থাকলে জীবন একদম স্বাদ আল্লাহ। পারি না পারি সেটা আমি ভালো করে। সালমান, তোমার জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, এত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, আর তুমি পরকীয়া করছো। আমি বুঝতে পারছি, সামান্য শাড়ির জন্য আমার সাথে যে ব্যবহারটা করলা, ভবিষ্যতে তুমি আমার লাগে আরো খারাপ ব্যবহার। আমার রাস্তা মাপো আর আমি আমার ব্যবস্থা। ব্যবস্থা করবে মানে? তুমি কি আমার সাথে থাকবে না? আরে বাংলা কথা কি কানে যায় না? ও বল তোমার রাস্তা মাপ। তুমি ওর জীবনে কি দিস? বাজার করার টাকা আছে তোমার কাছে? বাজার করার টাকাই তো তোমার। কি করবো? যাও রাস্তা মাপো, যাও। বেঈমান, প্রতারক। হ্যাঁ আমি বেঈমান প্রতারক। যাও। আগেই যান, ছোট লোকগুলো ভীষণ লোভী। ওরা যখন দেখেছে যে তুমি বড় লোকের, তখন তোমাকে ভুলিয়ে বালিয়ে লোভ দেখ, তখন তোমার হাত অন্যের হাত। আবার যখন দেখেছে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কি রে ক্যারেক্টারলেস? তাহলে এমনই রূপ, মেয়ে পটিয়ে প্রেম করা, মানে কি বলতেছেন আপনি? সেটা ক্যারেক্টারলেসটাকে জিজ্ঞাসা। আর কথার ধ্বংস করবে? আপনি আমার সাথে ভদ্রভাবে। ভালো ব্যবহার পাওয়ার যোগ্য সাজানো গোছানো সংসারটা তুই ধ্বংস করে দিয়েছিস। তোকে তো আমি ভাইয়া শোনো, ওর কোনো দোষ, সব সালমা অভিনয় করতো, আর সালমা আমার বান্ধবী। মানে? আমি তোমাকে বলেছি এই সব ঝামেলার মধ্যে আমি দেখছো এখন। ভাইয়া সালমা একটা পরিরোগী, ওর ব্রেন ক্যান্সার। আপনি ওকে ভালোবাসেন তাই ও সরাসরি কিছু বলতে পারেনি। আপনি যাতে ওকে ভুল বুঝে চলে যান, এর জন্য এই অভিনয়টা করা। ভাইয়া আপনার আপনাকে সে ভাগ্যের কাছে পরাজিত হয়ে আপনার সাথে এটা। তার মানে এর কাছে তো হয়ে এতদিন মিথ্যা অভিনয় করেছে। সালমা, সালমা, সালমা। আদনান তুই সালমা ঘরেই আছে। তুই আবার সালমার যে এত বড় একটা রোগ হয়েছে তো আমাকে জানাতে পারছিস। তুই আমাকে জানালি না। তোমার চাই নাই যে এগুলো যাই না কষ্ট পায়। সালমা কোথায়? সালমা, সালমা, কেন এমনটা? আমি কি তোমার কষ্টটা ভাগ করে নিতে পারতাম না? জানো না
আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন অভিনয়, কেন তুমি আমাকে ভুল বোঝালে? তুমিও তো আমাকে জানাতে পারো। আসলে আমি আমার মায়া এতটা জড়াই, আমি না অনেক ভয়। তুমি যদি জানতে পারতো আমার একটা হয়ে যাইবো, তখন তুমি সহ্য করতে পারতা। তাই বলে সব কষ্ট যে বুকে চেপে ধরে আমাকে করিয়ে দিবে? মেহের বাস মায়া ভরালাম, দেখো অনেক কষ্ট দিয়ে নাই শেষ হলো। তোমার সাথে অভিনয় করার পর থেকে আমি অনেক কষ্ট পাইছি। আমি একটা রাত্র আমি তোমাকে অনেক ভালোবাসি। যতদিন বাস আমি তোমাকে আমার কাছে রাখ। কথা দাও তুমি আমার সাথে সব সময় থাকবে। কথা দিই, যে কয়দিন বাঁচি তোমার সাথে বাস, মরতে হলে তোমার বুকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ভিডিও আপনারা কিভাবে কপিরাইট ফ্রি করবেন এবং ক্যাপকাট দিয়ে সেই ভিডিওটা কিভাবে এডিটিং করে আপনারা ইউটিউবে আপলোড করবেন। আমি যে প্রসেসগুলো দেখাবো, এই প্রসেসে আপনারা ভিডিওগুলো এডিটিং করলে কখনোই আপনাদের চ্যানেলে কপিরাইট আসবে না। তো প্রথমে আপনারা যে কোনো একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করবেন, করার পর আপনারা ক্যাপকাট ইম্পোর্ট করবেন। ইনপুটে আসার পর টাইম লাইনে নিয়ে আসার পর ভিডিওটি আপনারা এই যে দেখছেন ফাঁকা জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু ভোকাল নাই, অর্থাৎ ভয়েস নাই। তো এই জায়গাগুলো আপনারা সম্পূর্ণ কাট করে দেবেন। যেমন আমি সবগুলো কাট করতেছি, আপনারা দেখুন কিবোর্ডের কন্ট্রোল সি রেখে প্রেস করলে কিন্তু সবগুলো কাটিং হয়ে যাবে। এখন এগুলো আমি কেটে কিবোর্ডের কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলে দিলাম। এইভাবে আপনারা প্রতি 10 সেকেন্ড পর পর এক একটা করে কাট দিলে সব থেকে বেশি ভালো হয়, তাতে করে ম্যাচ করবে না। তো আমি কাট করে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে আসলে কিভাবে কাট করলে ভিডিওতে ম্যাচিং করবে না। আর কালার গ্রেডিং, এইচডিআর কালার গ্রেডিং করবেন, যাতে করে খুব সহজে আপনাদের ভিডিওটা কপিরাইট ফ্রি হয়ে যাবে। এভাবে আপনারা পার্ট টু পার্ট ভিডিও কাটিং করে নেবেন। আমি করতেছি, আমার একটু টাইম লাগবে, হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, মিস করবেন না। যারা আসলে শিখতে চান, এখানে কিন্তু মিস করার কোনো সুযোগ নাই। কারণ আপনি যদি মিস করেন, কোনো একটা অংশ যদি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে। তো আমি একের পর এক ভিডিওগুলো সব কাটিং করে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আচ্ছা, এখন যে কাজটি আপনাদের করতে হবে, আমি এই ভিডিওটি টাইমলাইনে নিয়ে আসছি এবং এখান থেকে আপনারা দেখবেন কোন জায়গাটা ফাঁকা আছে। যেমন এই যে হলুদ চিহ্ন দেখছেন, এইগুলো কিন্তু কথা, আর এই যে ফাঁকা যে জায়গাগুলো দেখছেন, এই ফাঁকা জায়গা, এইগুলো কিন্তু টোটালি ভোকাললেস, মানে ভোকাল নাই। তো এই জায়গাগুলো আপনারা কি করবেন, কাট করবেন, ছোট ছোট কাট করবেন, 10 সেকেন্ড 5 সেকেন্ড পর পর কাট দেবেন। কারণ আমি একটা কাট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন কিবোর্ডের কন্ট্রোল সি, এই কাট দিলাম, এই কাট হলো। এখন আর একটা কাট এখান থেকে দিয়ে এই অংশটুকু এই যে এক্স প্রেস করলে কাট হয়ে যাবে। এখন এইভাবে আপনারা টোটাল নাটকটা কাটিং করে নেবেন, নিয়ে রেশিও দিবেন হলো আপনারা 4:3। আমার অলরেডি 4:3 তে দেওয়া আছে। আপনারা এই রেশিওটা দিয়ে এবার কি করবেন, কালার গ্রেডিং, আসল খেলা এখানে। কালার গ্রেডিং দিবেন, দিয়ে দু একটা ফ্রেম মিরর করে দেবেন। ধরুন এখান থেকে একটা কাট দেবেন, এখান থেকে একটা কাট, এখান থেকে একটা কাট। আমি আগে কালার গ্রেডিং এর কাজটা আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন এই ইফেক্টে যাব, আমি ইফেক্টে গিয়ে এখান থেকে অ্যাপ্লাই করবেন আপনারা স্মার্ট শার্পেন। এই স্মার্ট শার্পেনটা ধরে এনে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন, দিয়ে টোটাল ভিডিওতে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এটা টেনে টোটাল ভিডিওতে বসিয়ে দিবেন। দেখছেন এটা কিন্তু এখন এইচডিআর হয়ে গেছে। এখান থেকে একটু রেঞ্জ গুলো কমিয়ে বাড়িয়ে দিবেন, দেখবেন
আপনাদের ভিডিওর সাথে কোনটা ম্যাচ করে কালার ফিল্টারিং কমিয়ে দেবেন, ব্লাড কমিয়ে দেবেন, কালারটা একটু হালকা একটু বাড়িয়ে দেবেন, এইভাবে করবেন। করার পর আপনারা প্রত্যেকটা ফ্রেম, এই যে ফ্রেমটা আমি একটু বড় করে নিই, এই ফ্রেমটা এখান থেকে আপনারা কি করবেন, মিরর করে দেবেন। এই যে এখানে এই যে মিরর অপশন দেখতে পাচ্ছেন, এসে ক্লিক করবেন, দেখছেন টোটাল ফ্রেমটা কিন্তু ঘুরে গেছে। তো এইভাবে আপনারা কালার গ্রেডিংটা করবেন। আর মিউজিকের বিষয়ে যেটা বলবো, আপনারা মিউজিকটা কপিরাইট ফ্রি মিউজিক নিতে পারেন, আবার ইউটিউব লাইব্রেরিতে মিউজিক গুলো আছে ওগুলো নিতে পারেন। তো আমি এখান থেকে মিউজিক নিয়ে দেখাচ্ছি, এখান থেকেও আপনারা নিতে পারবেন যে পদ্ধতি ব্যবহার করে। সো আপনারা এই যে এখান থেকে যে গোল্ডেন চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু প্রিমিয়াম, এইগুলো প্রিমিয়াম গুলো যদি আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করেন তাহলে কিন্তু এইগুলো এক্সপোর্ট করতে পারবেন না। তো দেখবেন যেখানে প্রিমিয়াম নাই, তো এখান থেকে এইটা নিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা মিউজিক এখানে বসালেন, এখন এই মিউজিকটা আবার কপি করবেন, কপি করে হালকা একটু দূরে এনে বসাবেন। এই আমি বসিয়ে দিচ্ছি, এই দেখেন এইভাবে করে। আর যেটা সাউন্ড রাখতে চাইবেন সেটা সাউন্ড রেখে বাকি সবগুলোর সাউন্ড একটু কমিয়ে দেবেন। এই যে -40 অথবা -50, 30 এভাবে করে দেবেন। এভাবে 3টা 4টা, একটা ফুল ফ্রেমের সমান বসাবেন, একটা একটু কম জায়গা নিয়ে বসাবেন, এইভাবে 3-4টা বসাবেন। বসানোর পর দেখবেন যে আপনাদের ভিডিওটা কপিরাইট ফ্রি হয়ে গেছে। এবার কি করবেন, এই এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। তো আমি এখন এক্সপোর্ট করছি না, এক্সপোর্ট করে দেখাইতে গেলে অনেক সময় ব্যাপার। তো আপনারা এইভাবেই হলো ভিডিওগুলো এডিটিং করবেন, করলে দেখবেন যে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি হয়ে যাবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে।